সকাল থেকে দুই মেয়ে বায়না ধরেছে নিয়ে চলো নিয়ে চলো। কোথায় নিয়ে যাব? তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকালে ভিডিওটি শুরু করলাম। তো এখানে আজকে খিচুড়ি রান্না করব, তার জন্য মরিচ পেঁয়াজ সুন্দর করে বাদামি কালারে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এবং জিরা রসুন পেস্ট। মশলাটাকে কষিয়ে এখন আমি চাউল, ধুয়ে রাখা চাউল এবং মুগ ডাউল এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এরকম লুক এসেছে আমার খিচুড়িটা দেখুন। তো কিছু জলপাই দিয়ে দিয়েছিলাম। আমার মতো এরকম খিচুড়ির মধ্যে কে কে জলপাই পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার সকালে নাস্তা করার পালা। এবার আমরা নাস্তা করব। নাস্তাটা করে নিলাম, এখন একটু চা খেয়ে নেব। সকালবেলা এক কাপ চা খেলে নয়, না খেলে নয়, তো তার জন্য এক কাপ চা খেয়ে নিলাম। চা খেতে খেতে দেখি মেয়ের বাবা গোশ নিয়ে এসেছে, গরুর গোশ। তো গোশটা অনেক সুন্দর ছিল দেখতে, কালারটা সেই ছিল এবং টাটকা ষাঁড়ের গোশ। গোশ দেখে ওর বাবাকে বললাম আজকে আমি প্রেশার কুকারে রান্না করব না, আজকে আমি পাতিলে রান্না করব। ওর বাবা বলল ঠিক আছে, যেটা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে, রান্না শুরু করে দিলাম। পাতিলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো দিয়ে বাদামি কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিলাম, দিলাম লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে সুন্দর করে এখানে আদা, রসুন, জিরা পেস্ট, আর এখানে ছিল পেস্তা বাদাম, কাজু বাদাম, জায়ফল, জয়ত্রী এগুলো দিয়ে এবং পেঁয়াজ সুন্দর করে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন আমি গোশগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এই দেখেন এরকম হয়েছে। তো এখন গোশগুলো ভালো করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। রান্না করার পর এখন কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিব। তো কে কে এই ছিলকা সহ আলু এরকম গরুর গোশে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এরকম সিলে সিলে আলু খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এবার এক পট পোলাও চাল বসিয়ে দিলাম। বেশি রান্না করব না, কারণ আজকে আমরা দুজনই, আমি অতটা পোলাও পছন্দ করি না। মেয়েরা গেছে দাওয়াতে, ওদের আজকে স্যারের বাসায় দাওয়াত ছিল। যাই হোক, আমার পোলাওটা দেখতে দেখতে হয়ে এসেছে প্রায়ই। তো পোলাওটাও হতে থাকুক। এখন চিন্তা করতেছি ওপাশ দিয়ে কি করা যায়। তো এখন ওপাশে আবার গোশটা একটু দেখলাম, দেখে আবার ঢেকে দিলাম পানি দিয়ে পরিমাণ মতো। এ পাশে পোলাও হচ্ছে, ও পাশে গরু হচ্ছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সাদা ভাত ছিল, কলা ভর্তা, পোলাও, গরুর মাংস এবং সালাদ ছিল। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এখন চিন্তা করতেছি একটু রূপচর্চা করি। এই রূপচর্চা করার জন্য আমার ননদরা আমাকে অনেক সময় অনেক কথা বলতো যে ভাবি আপনি কীরকম একটু নিজের যত্ন নিজে করেন না, নিজের যত্ন করেন। যাই হোক, এখানে নিয়েছি ব্ল্যাক কফি, 1 চামচ নারকেল তেল প্যারাশুট, এবং এখানে নিয়ে নেব 1 চামচ লেবুর রস। লেবুর রসটা নিয়ে এখানে নিয়ে নিব শ্যাম্পু, 1 চামচ শ্যাম্পু। সব কিছু 1 চামচ, পরিমাণটা ঠিক রাখতে হবে মাপের। যাই হোক, আমার ননদদের কথা বলছিলাম। আমার ননদ দুটো আসলে অনেক ভালো। আমি সাজুকুজু পছন্দ করি না, তারা সবসময় বলতো আপনি একটু সুন্দর হয়ে থাকবেন। জানি না কার ননদ কীরকম, তবে আমি বলবো ননদ যদি ভালো হয় আমার দুটো বেস্ট। যাই হোক, এখন একটু রূপচর্চা করে নিই। রূপচর্চা করা হয়ে গেলে এখন কিছু চাউল আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, বিকালে পিঠা তৈরি করব। তো তার জন্য এখানে তেলের পিঠা তৈরি করেছিলাম এবং করেছিলাম, এটা কেউ চিতই পিঠাও বলে, কেউ খাস পিঠাও বলে। যাই হোক, এই যে চলে আসলাম মেয়েদের আবদারের কথা, মেয়েরা যাব তো চলে গেলাম। সত্যি কোথায় গেলাম? চলে গেলাম মেলায়। তো দেখুন এই যে চলে এসেছি মেলায়। তো এখন টিকিট কাটার পালা। দুটো টিকিট কেটে নিলাম, এই যে দুটো টিকিট কেটে নিলাম। মেয়েরা কি খুশি, সবার থেকে আমার ছোট মেয়ে বেশি খুশি। যাই হোক, ভিতরে ঢুকে তো দেখি খুব লোভ লাগছে, খুব লোভ লাগছে যে কত সুন্দর সুন্দর জিনিস, সংসারের জিনিস। একটা কিনলে আর একটা কিনতে মনে চায়, একটা কিনলে আর একটা কিনতে মনে চায়।
যাই হোক, মেয়েদের অভ্যাস এরকমই। মেয়েরা সংসারের জিনিস দেখলে এবং কসমেটিকের জিনিস দেখলে মেয়েদের সহ্য হয় না। মেয়েরা একটা হলেও কিছু নিবে। আমি কিছু কেনাকাটা করলাম টুকিটাকি, আহামরি কিছু কিনি নেই, টুকিটাকি কিনেছি। তবে আজকে আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে এসেছি। ওর বাবা যদিও জানে না, ওর বাবা জানলে খুব রাগ করবে যে তাকে না বলে কেন এসেছি, কিন্তু মেয়েদের কারণে আসতে হয়েছে। তারা খুব আসতে চেয়েছিল, তাই আসতে হয়েছে। এখন ঘোরাফেরা করতে করতে ছোটো মেয়ের অনেক ক্ষুধা লেগে গেছে, অনেক গরম লেগে গেছে। আম্মু আইসক্রিম খাবো। কী আইসক্রিম খাবে? চকবার। তো যাই হোক, তার জন্য চকবার নিয়ে নিলাম আর আমাদের জন্য কর্ন আইসক্রিম নিয়ে নিলাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।